ইবাদতের মূল নিয়ম কানুন জেনে নেই আমরা সবাই জানুন। নিয়ম বুঝে নিয়ম মেনে ইবাদত করলে তালিমুল ইবাদত জানার বোঝার মানার তাগিদ। মোহনা টিভির নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিমুল ইবাদত 101তম পর্বে। দর্শক, সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আমরা আল কোরআন ও সুন্নাহর আলোকে জীবন ঘনিষ্ঠ বিষয়ে আপনাদের করা প্রশ্নের উত্তর প্রদানের চেষ্টা করি। আজ যে দুজন বিজ্ঞ আলোচক আপনাদের প্রশ্নের উত্তর দিবেন, আসুন তাদের সাথে পরিচিত হই। আমার সাথে আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর হাফিজ মাওলানা এ বি হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা এর সম্মানিত সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডক্টর এ কে এম ইয়াকুব হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি। আপনাকেও। দর্শক, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মহিউদ্দিন গাজী। আমাদের সাথে সরাসরি অংশগ্রহণ করার জন্য, আপনার প্রশ্ন পাঠানোর জন্য ফোন করতে পারেন টিভিএস কলে দেওয়া ফোন নম্বরে। এছাড়া SMS-এর মাধ্যমেও আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন। SMS করার জন্য আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MPO স্পেস দিয়ে প্রশ্নটি লিখে নাম লিখে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। তাহলে আসুন শুরু করছি আপনাদের করা কয়েকটি SMS দিয়ে। শুরুতেই জনাব আবুল ফজল ঢাকা থেকে তিনি জানতে চেয়েছেন, তিনি বলেন শিরক ও বিদআত সম্পর্কে জানতে চাই। স্যার, আপনাদের শুরু করি শিরক এবং বিদআত সম্পর্কে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। শিরক আর বিদআত দুটি শব্দ। এই দুটি শব্দের মধ্যে শিরক প্রাচীন, আবহমান কাল থেকে শিরক হয়ে আসছে, আর বিদআত এটা পরবর্তীতে সৃষ্ট। বিষয় দুটি ভিন্ন ভিন্ন। হ্যাঁ, শিরক হচ্ছে মহান রব্বুল আলামিনের যে সত্তা, তার সত্তা এবং গুণবাচক যে গুণগুলো আছে এর সাথে কাউকে অংশীদার মনে করা, এটি হচ্ছে শিরক। এক, ইবাদতের ক্ষেত্রে যেমন আমরা যেমন সেজদা করি কার জন্য? আল্লাহর জন্য। জি, এটা যেমন অন্য কারো জন্য করা যাবে না, সেক্ষেত্রে যদি কেউ অন্য কারোর জন্য করে আর এটাকে বৈধ মনে করে, এটাই শিরক। এছাড়া ইবাদত যেটা আমরা করি, সালাত, সওম ইত্যাদি, এগুলো আমরা কার জন্য করব? কার সন্তুষ্টির জন্য করব? আমরা যদি এগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে এটাই হচ্ছে অরিজিনাল দ্বীন এবং তাওহীদ যেটাকে বলা হয়। কিন্তু যদি এটা আমরা কোনো প্রতিমা, দেবতা, মূর্তি বা কোনো নেক মানুষ, তিনি জিন্দা হন অথবা মুর্দা, তার সন্তুষ্টির উদ্দেশ্য করি, তাহলে এটা শিরকে পর্যবেসিত হয়ে যাবে। তো এটা হলো মূল শিরকের থিম। আচ্ছা, আর বিদআত হলো যে ইবাদত সম্পর্কিত, ইবাদত যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশিত হয়ে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পৌঁছেছেন, সেই ক্ষেত্রে যদি আমরা কোনো যোগ বিয়োগ করি তাহলে সেটাই বিদআত। একজন দর্শক যোগ দিয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দর্শক শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে শুরু করুন। ঢাকা খানারপাড় থেকে বলছি। জি, হাফিজউদ্দিন জি, বলুন। হ্যাঁ, আজকের সম্মানিত অতিথিদের কাছে আমার প্রশ্ন, জি, জোহর, মাগরিব এবং এশার নামাজের সময় জামাত নামাজের ইন্তেজাম আছে। জি, সেই ক্ষেত্রে ফরজ নামাজের পরে জি, সুন্নতে যে 2 রাকাত মুআক্কাদা নামাজ আছে, জি, এই নামাজ আমরা কখন আদায় করব? আর 2 নম্বর প্রশ্ন হলো, জি, জানাজার নামাজের ফজিলত কি? এবং আচ্ছা, কবরে আচ্ছা। মাটি দিলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম জি, 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 তারাতান উখরা, জি, এই শব্দটি বলে যদি আমরা কবরে মাটি দিই তার ফজিলত কি হবে?
জি ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকুন। সুন্দর প্রশ্ন। আমরা শিরক এবং বিদআতের সংক্ষিপ্তভাবে যেটা বললাম, তাহলে এটা আমরা বুঝে গেল যে বেদাতের জিনিসটা আমরা বুঝতে পারলাম যে বিদআত হচ্ছে ইবাদতের মধ্যে নতুনত্ব নতুন সৃষ্টি করা, যেটা আমার রাসূল করেন নাই বা কোরআনের কোনো সমর্থন পাওয়া যায় না, সাহাবায়ে কেরাম পাওয়া যায় না, এটাকে যদি আমরা ইবাদত মনে করি তাহলে এটি হচ্ছে বেদাত। এটাকে আল্লাহর রাসূল খুব কঠোরভাবে মাত্র আমি যদি এর সাথে সম্পর্কিত একটি বিষয় আপনার থেকে জানতে চাই। আমাদের সিলেবাসও আমরা মাদ্রাসাতে করেছি বা বলা হয়, ওলামায়ে কেরামও আমরা বলে থাকি, অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম বলেন যে বেদাত দুই প্রকার, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা। তো এই প্রসঙ্গে ইসলামী শরীয়তের আসল দৃষ্টিভঙ্গি কি? আসল দৃষ্টিভঙ্গি হলো বেদাতে সাইয়্যা হাসানা বলে কিছু আছে? কেউ বলেন জি সাইয়্যা বলতে তো নিশ্চয়ই আছে, জি, আর হাসানা বলতেও রয়ে গেছে। অর্থাৎ ইজতেহাদের পর্যায়ে যখন নূতন কোনো সমস্যার সৃষ্টি হয়, এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রেও কিন্তু ইসলাম দিয়েছে। তো এই ইজতেহাদের কথা বলা হয়েছে, যদি আমি এই ইজতেহাদ করে নূতনত্ব যেটা আসছে তার সাথে কোরআন হাদিসের সাথে যদি সম্পৃক্ত থাকে এবং তার যদি আমি জবাব দিতে পারি, তাহলে সেইটাই হলো হাসানা। আর যদি এইটা কোরআন হাদিসের পরিপন্থী হয়ে যায় তাহলে এটা হলো সাইয়্যা। সাইয়্যা স্যার আপনি যদি এভাবে আপনাকে এভাবে প্রশ্ন করি স্যার, যে সেক্ষেত্রে কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআতই ভ্রান্ত, এইটার সাথে এটা কিভাবে তাআরুজ হবে? বিদআতে হাসানা সাইয়্যা শব্দটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে। নিমাতুল বিদআতু হাসিয়া, ওই যে তারাবির নামাজ, জি সালাত তারাবির ব্যাপারে, বিশ্বকাতের ব্যাপারে। তো ওখান থেকেই পরবর্তীতে আলেমরা ভাগ করেছেন বেদাত হাসানা, বেদাত সাইয়্যা। মূলত বেদাতি হাসানা সাইয়্যা আমরা ভাগ করব না, করবেন না, আমি সেটা বলতেছি। বেদাতে হাসানার একটা ভিত্তি আছে, কিন্তু বেদাতে সাইয়্যার কোনো ভিত্তি নাই। রাইট। বেদাতে হাসানার ভিত্তি কি? যেমন নবীজি তারাবি মাঝখানে ছিল না, নবীজির সময় পড়েছেন, মাঝখানে গ্যাপ গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে উনারও শুরুতেই উনি করেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পুরো উনার সূচনা ছিল। আমরা আরো একটা প্রশ্ন নিয়ে আসি দর্শকের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, জি জনাব হাজির বলুন। আমরা প্রশ্ন হলো, জি উহুদের যুদ্ধে শহীদানের গোসল দাফন কি হইয়াছিল? আর আচ্ছা। হুজুর ইসলামের সকল স্ত্রীগণ কি হজ করিয়াছেন? আমি হুজুর হিজবুল্লাহ সাহেবের নিকট হইতে প্রশ্নের জবাব, আমি হুজবুল্লাহ সাহেবের একজন বক্তব্য, জি জাযাকুমুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মনে হয় বিষয়টি সম্পূর্ণ করতে পেরেছি। আমরা পরবর্তী প্রশ্নে যাই। জনাব হাফিজউদ্দিন ভাই, তার দুটি প্রশ্ন, যে মসজিদগুলোতে জোহরের নামাজের পরে, আসর নামাজের পরে, এশার পরে, বিভিন্ন নামাজের পরে জানাজা হয়, জি, আর সেক্ষেত্রে ওনার প্রশ্ন হচ্ছে যেই নামাজের পরে সুন্নতে মুআক্কাদা থাকে, তখন সেই নামাজটা কিভাবে পড়বে? জানাজার ব্যাপারে আরো প্রশ্ন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটা বলে ফজিলতটা কি, জানাজা নামাজের ফজিলত জানতে চাইছেন। তো আমরা যদি শুরুতেই প্রথম প্রশ্নের জবাব দিই। জি, আসলে যে সমস্ত নামাজের পরে এই সুন্নতে মুআক্কাদা আছে, এগুলি বিশেষ করে যোহর, মাগরিব এবং এশা। ফজর আর আসরের পরে সুন্নত নাই। এই ক্ষেত্রে দেখেন সাহাবায়ে কেরামদের আমল বা পরবর্তী আলেমদের আমল যেটা ছিল, সেটা ছিল যে নামাজটা হচ্ছে ফরজে আইন, এই জন্য প্রথমে নামাজ আদায় করব, আর জানাজা হচ্ছে ফরজে কিফায়া, এই জন্য ফরজে কিফায়া হিসেবে ফরজ আইনের পরে আপনি জানাজা আদায় করতে হবে, এরপর বাকি থাকলো সুন্নাত। এখানে হচ্ছে একটা সমস্যা, যে এই সুন্নতে মুআক্কাদা অনেকে মনে করেন যে মুআক্কাদা এটা নামাজের সাথেই পড়তে হবে, পরে পড়লে চলবে না, এক। আর অনেকে মনে করেন এটা না পড়লেও চলবে। তো যারা মনে করেন না পড়লেও চলবে তাদের কোনো সমস্যা নেই, তারা জানাজা নিয়ে দাফনে চলে গেল। আর যারা মনে করেন যে না সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে, তাদের জন্য সমস্যা। তাহলে আমরা পড়বো কখন? এই ক্ষেত্রে এসে আলেমগণ একটা মানে পদ্ধতি বের করেছেন। ওনারা বের করেছেন, যেহেতু আমরা জানাজার নামাজ পড়বো, তো আমরা নামাজ ফরজের পরে আগে সুন্নতটা পড়ে নিই, 2 রাকাত পড়তে কতক্ষণই বা সময় লাগবে, পড়ে আমরা তখন জানাজায় শরীক হই, জানাজায় শরীক হয়ে পরে জানাজা নিয়ে চলে যায়। আর যদি আগে পড়ি তাহলে জানাজা যারা যাবেন অনেকেই আপনার সুন্নতে মুআক্কাদা পড়েন না, সুযোগ পান না, এক।
আর ওনারা বলছেন যে না যদি পড়া হয় পড়ুক, অসুবিধা নেই, তিনি যাবেন, কিন্তু পরে যদি সুযোগ পান সুন্নাতে মুআক্কাদা তিনি পড়ে নেবেন। 2 3 নম্বর হচ্ছে যদি একান্ত পড়া নাও হয় তাহলে টেনশনের কোনো কারণ নেই, এর জন্য কোনো গুনাহ হয় না, পড়লে আপনি সওয়াবের ভাগী হলেন। কিন্তু যদি না পড়েন তাহলে কাজা নেই, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আলেমদের যেটা বিবেচনায় আসছে সেটা হচ্ছে যে সুন্নতে মুআক্কাদারা আগে একজন দর্শক যোগ দিয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাতে মুআক্কাদা যে হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক শুনতে পাচ্ছি, আপনারা পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মুন্সিগঞ্জ থেকে, জি বলুন। আমি জানতে চাচ্ছিলাম, আমি বিগত 6 বছর আগে আমার প্রথম স্ত্রীর সাথে আমার 6 বছর যাবত এর সাথে আমার কোনো দেখা নাই, আচ্ছা, যোগাযোগ নাই, সাক্ষাৎ নাই, ঠিক আছে? জি। তো এখন এর সাথে আমার এভাবে কোনো শরীয়তের বিধান মোতাবেক তার সাথে আমার কোনো তালাকও হয় নাই। আমি তালাকের ব্যাপারটা একটু হুজুর জানতে চাচ্ছিলাম যে তার সাথে আমার তালাকটা কিভাবে হবে। হ্যাঁ, এর সাথে আমার কোনো কথাবার্তা হয় না, যোগাযোগ নেই, ঠিক আছে? আমি এই পর্যন্ত অনেক মসজিদের ইমামদের সাথে আমি বোঝাপড়া করছি, কিন্তু আমি কোনো সঠিক সমাধান পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। এর সাথে আমার তালাকটা কিভাবে হবে? জি, একটি প্রশ্ন আপনার। জি জি, ধন্যবাদ। আমরা জানাজা প্রসঙ্গে ছিলাম, এখানে এটা গেল সুন্নতের যে বিষয়টা গেল, 2টা সুরত আছে, একটা হচ্ছে সুন্নতটা পড়ে জানাজাটা পড়া, এটা হচ্ছে উত্তম, অনেকে মনে করেন। আর কোন যেহেতু ফরজে কিফায়া তাহলে এটা পড়ো, সুন্নতে মুআক্কাদা পড়ে। জি, এরপরে পড়ে। আরেকটা ওই প্রশ্ন ছিল যে এই জানাজা পড়ার ফজিলত, জানাজার ফজিলত কি? অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো কোন মানুষ মারা গেলে যদি কেউ তার জানাজায় আপনার শরীক হয় তাহলে সে 1 কিরাত আপনাকে দিনের সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে কিরাতটা কি? বলছে যে এই উহুদ পাহাড়ের সম পরিমাণ সওয়াব পাবে। আর যদি কেউ তার সাথে যেতে যেতে কবরস্থানে যায় এবং দাফন করে তাহলে 2 কিরাত সে সওয়াব পাবে, তার মানে সমতুল্য এই সওয়াবগুলি তিনি পেয়ে যাবেন। এটা হলো তার ফজিলত। জাযাকুমুল্লাহ। জি, আরেকটা অংশ ছিল মিনহা খালাকনাকুম, আমরা আপনার থেকে জানছি এটা মিনহা খালাকনাকুম, এটা যে আপনি আয়াতের অর্থটাও বলেন এবং বলছেন কোন ফজিলত আছে কিনা? জি জি, যথেষ্ট ফজিলত রয়েছে, যেহেতু কোরআন শরীফের থেকেই বলা হয়েছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ কোথার থেকে আমি এসেছিলাম, কোথায় কি করেছি, সর্বশেষ কোথায় আমি গিয়া পৌঁছলাম। তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল, আবার তোমাকে এখানেই রেখে গেলাম, অর্থাৎ যেখান থেকে শুরু আবার শেষও সেখানে, অতএব সওয়াবের এবং এখান থেকেই তোমাকে উত্তোলন উঠানো হবে। এটা কি কোনো বিশেষ ফজিলত আছে? এটা ফজিলত নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া যায়। কেউ কেউ সাথে আমি আরেকটু যোগ করে দেই যে বিষয়টি যে এর আগেও যেটা বলা হয় বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা বলা কি, এটা কি বলা জরুরি? এটা এগুলি আসলে আসছে পরবর্তীতে সাহাবায়ে কেরামদের থেকে, এগুলি সম্পর্কে পরম্পরায় আপনার সঠিক কোনো ইয়ে পাওয়া যায় না। কারগরে যেগুলো আসছে এগুলো তাবি থেকে আসছে, কোনো কোনো ক্ষেত্রে তাবি থেকে আসছে। যে আমরা মাইয়তকে যে আমরা আল্লাহর হাত রাস্তায় সুপর্দ করলাম, কিভাবে? আল্লাহর মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাত, দ্বীনের উপর আমরা দ্বীনের উপর রেখে। তারপর মিনহা খালাকনাকুমও কিন্তু নাজাতের জন্য, মুক্তির জন্য তো এটা কোনো বিকল্প নাই, এইজন্য এটা বলা হচ্ছে, এর জন্য বলা হচ্ছে আর কি। এটা নির্দিষ্ট কোনো মানে ফজিলত আপাতত আমার মনে আসছে না। জি, আমরা আসি পরবর্তীতে জনাব হাজী জহিরুদ্দিন সাহেবের প্রশ্নে। আপনার প্রশ্ন করেছেন উহুদ যুদ্ধের শহীদদের প্রসঙ্গে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন কখন কিভাবে হয়েছিল। না, ওনার স্ত্রীদেরকে নিয়ে বলে কি জিজ্ঞেস করছিল মনে হয়, স্ত্রীদের সেইটার পরে মুন্সিগঞ্জ থেকে যে স্ত্রী কোনো অংশগ্রহণ করেছিলেন কিনা। আচ্ছা আচ্ছা, আমরা প্রশ্ন নিয়ে নিই স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শুনতে পাচ্ছি। আপনি? জাকির হোসেন, আমি কাপুল ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, জুমার নামাজের আগে কাবলের জুমা এবং জুমার পরে বাদের জুমা, জি, এই 4 রাকাত 8 রাকাত নামাজ অনেক আলেম বলতেছে কোরআন হাদিসে নাই, আবার কেউ বলতেছে আছে। আচ্ছা, হ্যাঁ, ভালো প্রশ্ন। আদৌ কি কোরআন এবং হাদিসে যদি থাকে কোথায় আছে? কোন হাদিসে যদি থাকে, আচ্ছা ডকুমেন্ট জানালে আমি দেখতে চাইছিলাম। আচ্ছা, এটি আপনার একটি প্রশ্ন। জি, সাথে থাকুন, আমরা বাদাল জমা কবে আলোচনা করব। আমরা জি উহুদের শহীদান যারা ছিলেন তাদের গোসলের ব্যাপারে কথা আসছে। হ্যাঁ, মনে রাখবেন, দ্বীন প্রচারে, দ্বীনের বিজয়ে, যুদ্ধের ময়দানে শত্রুর হাতে যদি কেউ নিহত হয় তাকে অ্যাবসলিউটলি শহীদ বলা হয়। আর এই শহীদের মর্যাদা আল্লাহ পাক কোরআনেই বলেছেন যে এদেরকে মৃত বলো না, এরা মারা যায় না, এক জায়গা থেকে আর জায়গায় স্থানান্তর হয়েছে। এদের বৈশিষ্ট্যের মধ্যে কি? বৈশিষ্ট্যের মধ্যে হলো যে দেখেন,
এই সকল শহীদদের কোনো আপনার গোসলের দরকার। কেমন, কিন্তু এদের জানাজা আছে। জানাজা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবী যখন আপনার আপনার উহুদ ময়দানে আপনার শহীদ হলেন, তো এদেরকে পালাক্রমে কখনো একজনকে, কখনো 5 জনকে, কখনো 7 জনকে, এইভাবে পালাক্রমে উনি তাদের মানে সালাতুল জানাজা আদায় করেছেন এবং ওই অবস্থায় ওনাদেরকে দাফন করেছেন। স্যার শহীদদের যে কাফনের যে জামা, হ্যাঁ সেটা বলছি। হ্যাঁ তাই এখন যেটা বলছেন আমাদের জহির সাহেব, জহির সাহেব, যে গোসলের ব্যাপার, শুধু একমাত্র হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শুধু গোসল দেওয়া হয়েছিল, এবং গোসল মাটিতে হয় না, আসমানে হয়েছে। কথা আসমানে হয়েছে, এটা তো ওনার উপরে গোসল খরচ ছিল বলে এইজন্য গাসিল বলা হয় ওনাকে। সেই জিজ্ঞেস করা হয়েছে ব্যাপারটা কি, তখন ঘরে গিয়ে খবর নেওয়া হলো যে না আসলে ওনার উপর গোসল ফরজ ছিল, এইজন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে তাকে গোসল করানো হয়েছে। তো এইখান থেকে মাসআলা আসে, যদি যদি এই ধরনের কেউ যদি হয় যে যার উপর গোসল ফরজ ছিল, তাই গোসল করাতে হবে, আর যদি সেটা না থাকে তাহলে কিনতে হবে। আর যে এই যে জামা কাপড় যে অবস্থায় আছে, এই অবস্থায় তাকে কিন্তু দাফন করা হবে। এর রহস্য কি? রহস্য হচ্ছে কিয়ামতের ময়দানে তারা তাদেরকে এইভাবে উঠানো হবে। উঠানো হলে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আল্লাহ তো সবই জানেন, তারপরে জিজ্ঞেস করবেন তোমাদের এই হালাত কেন, কি অবস্থা, কেন এরকম? ধরুন আল্লাহ আপনি সবই জানেন, অমুক ময়দানে অমুক সময় আপনার শত্রুদের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল, জিহাদ হয়েছিল, সেই জিহাদে আমি শহীদ হয়ে আপনার সামনে দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ, এটা বিশাল একটা। আচ্ছা, এই গেল শহীদ দানের কথা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে উনি যেটা জিজ্ঞেস করেছেন, আসলে এটা আমরা মানে পুরো প্রশ্নের এটা কি সেটা বুঝতে পারতেছি না বলে আমি সঠিকভাবে বলতে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ ক্লিয়ার। আচ্ছা, আমি একটা সম্পর্কে আমাদের একটা এসএমএস আছে এরকমের, যে কাফন দাফনের যে প্রশ্ন, একটি এসএমএস এরকমের জনাব শফিকুল ইসলাম ঢাকা থেকে জানতে চাচ্ছেন যে কাফনের যে পোশাকটা, কাপড়টা, এটা সবসময় সাদাই হয়ে থাকে, সাদা ছাড়া অন্য কোনো কালারের, অন্য কোনো রঙের কাপড় দেওয়া যাবে কিনা? হতে পারে। কাফনের মধ্যে সাদা হওয়াটা বাধ্যতামূলক না, কিন্তু সাদাই হচ্ছে, সাদা হওয়াটা বাধ্যতামূলক না। তবে আল্লাহর রাসূলের একটা হাদিসের মধ্যে আছে সাদা পোশাকটা হচ্ছে জান্নাতি লেবাস, জান্নাতি লেবাস, এবং উনি সাদা পছন্দ করতেন। আর ম্যাক্সিমাম এটা ব্যবহৃত হচ্ছে। জি জি জি। কিন্তু জান্নাতের লেবাস তো সবুজ বলেও তো না, বিভিন্ন লেবাস হতে পারে, এজন্য সবুজ কি হওয়া থেকে তাহলে নিষেধ। ওই মানে সূরা আর রহমানে বলা আছে ইস্তাবরাক। আমরা আপনার কাছে আসি, আমাদের মুন্সিগঞ্জের যে ভাই প্রশ্ন করলেন, এবার আপনি আপনার পক্ষ থেকে আমি যাচ্ছি যে 6 বছর স্ত্রীর সাথে সম্পর্ক নাই, যোগাযোগ নাই, এইভাবে ওনার কি হবে, এটা বিচ্ছিন্ন হবে কিনা, হলে কিভাবে হবে? এখন বিচ্ছিন্ন হওয়া না হওয়া তো এখন নিজেদের উপরে নির্ভর করবে, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাথে তো বিবাহ তো সঠিক হয়েছে, এখন 6 বছর পর্যন্ত থাকা, 2 দিনও তো আলাদা আলাদা রয়ে গেছে। এখন এদের তালাকের বিষয়টি হলো 2 দিক থেকে হতে হবে অথবা এক দিক থেকে হতে হবে। যদি স্বামীর দিক থেকে হয় তাহলে তো সে তালাক দেওয়ারও তো কতগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আর মহিলাদের ব্যাপারে যে কথাটা আমাদের আইনে রয়েছে কিন্তু শরীয়তে নাই, সেটা হলো ওই যে তাফবিজ যদি দেওয়া থাকে যে উনি তালাক দিতে পারবেন, তাহলে 2 জনের থেকে একজন এই 2টা প্রক্রিয়ার যে কোনো একটা অবলম্বন করতে পারবেন। আমি এখানে একটা অ্যাড করে দেই, সেটা হচ্ছে আমাদের এই তালাকও হয় নাই, তালাক হয়নি। আমাদের এখানকার যে ট্র্যাডিশন আমরা চালিয়ে আসছি, বিশেষ করে কিছু বিষয় আছে যেগুলোর আমরা প্রশ্নের উত্তর দেই না, তার মধ্যে তালাক একটা। জি, কারণ তালাকের বিভিন্ন রকম, আপনার কাছে একরকম, হ্যাঁ আপনার কাছে একরকম বর্ণনা, আমার কাছে একরকম বর্ণনা, আমরা এইভাবে এখন বলতে গেলে এটা আমাদের জন্য দলিল হয়ে যায়। আমরা কাইফিয়ত বর্ণনা করতে পারি, কাইফিয়ত আমরা বর্ণনা করতে। আপনি যেটা বলেছেন যে ভাই 6 বছর দেখা নাই, 6 বছর না 60 বছর যদি না থাকে তালাক হবে না, কথার কথা। আচ্ছা, এখন এই থেকে আপনিও মুক্তি পেতে চান, আপনার স্ত্রীকে আপনি মুক্ত করতে চান, তাহলে এর জন্য প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াতে আপনি যান। সেই প্রক্রিয়াটা হলো কোনো মসজিদের ইমাম টিমাম হলে চলবে না। হ্যাঁ, যদি তিনি বিজ্ঞ মুফতি হিসাবে স্বীকৃত হন, তাহলে তার কাছে আপনি লিখিত দেন, লিখিত দিয়ে লিখিত আপনি নেন, তার উপরে আমল করেন, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে এই ব্যাপারে আপনাকে এই পরামর্শ দিই। তবে আমার প্রশ্ন, এভাবে আমাকে অনুষ্ঠানের বাহিরে আরেকজন এভাবে প্রশ্ন করেছেন আমার বেশ আগে, যে ওনাদের সাথে উনি বলছেন 6 বছর, ওনার সাথে 16 বছর, কোনো সম্ভব এখন? এই জন্য তাহলে স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণ নাই, কোনো যোগাযোগ নাই, আর তালাকও হয় নাই, এই জীবনটা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ এই মাসলাটাকে নিয়ে খুবই ভেবেছেন, গবেষণা করেছেন। কেউ কেউ বলেছেন যে
তাকে স্ত্রীকে এতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যেন কি জানি বলে স্বামী জীবিত নেই এ ধরনের একটা সার্টিফিকেট পেতে হয় বা এই ধরনের একটা সুযোগ আসে। এখন এটা বছর 20 হতে পারে, 25 হতে পারে, 30 হতে পারে, হারিয়ে গেছে, কথার কথা হারিয়ে গেছে, মাফকুদুজ জাওজ এমন যদি হয়। আবার অন্যরা বলছেন যে না, ওটার একটা নির্দিষ্ট টেন্টেটিভ মানে আনুমানিক একটা হিসাব করে বলেছেন যে এতদিন পর্যন্ত যদি বিচ্ছিন্ন থাকে তাহলে এ ব্যাপারে একা কোনো সিদ্ধান্ত নেবে না, সেটা আইনের আশ্রয়ে যেতে হবে যে আমার স্বামী এতদিন পর্যন্ত অনুপস্থিত, আমি তার সঙ্গ পাচ্ছি না, সে আমার খরচপাত দিচ্ছে না, এখন এই ব্যাপারে আমাকে দেন। তখন কাজী তদন্ত করে তারপরে যদি দেখে যে এই অবস্থা হয়েছে, তখন কাজীর এখতিয়ার আছে, তিনি তখন ফাসখের হুকুম দিতে পারেন। বুঝতে পারছি? এইভাবে কিন্তু এই ধরনের জীবনযাপন কি ইসলামী শরীয়তে কাম্য? না, কাম্য না, কিন্তু এটা তো হয় তো আপনার খুব কম হয়, কিন্তু আমরা এটা চাই না, কামনা করি না, এটা হলো আমাদের। যে আমরা পরবর্তী প্রশ্নে আসি, জনাব মোহাম্মদ জাকির হোসেন ভাই উনি ক্বাবলাল জুমা এবং বাদাল জুমা প্রসঙ্গে আমাদের সমাজে ইখতিলাফ আছে, কেউ বলছেন আছে, কেউ বলছেন নাই, তো এটা আসলে দর্শকরা বিভ্রান্ত হয়। বিভ্রান্ত না, আসলে আমি বলি যে এই বিভ্রান্তিটা ইদানিং হচ্ছে, আমরা বিভ্রান্ত শব্দটা ব্যবহার করাটা আমি পছন্দ করি না, যে আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা বিতর্ক বেশি দিনের কথা না, মাত্র আমি আমার জানা মতে 4-5 বছর হয়নি এটা শুরু হয়েছে এই কথাটা। এর আগে তো কেউ কোনো কথা বলে সুন্নাতুল মুআক্কাদা ক্বাবলাল জুমা আছে, সুন্নাতুল বাদাল জুমা আছে, এটা সবাই আমল করে আসছেন, এটাই স্বতঃসিদ্ধ। বাংলাদেশের হাজার হাজার আলেম ওনারা কি কোনোদিন এটা পড়েন নাই? ওনারা কোনোদিন এটা জানেন না? ইখতিলাফ কেন? হ্যাঁ, ইখতিলাফ দেখা দিয়েছে, আমাদের কিছু ভাই বিদেশে গেছে, সেখান থেকে শুনে আসছে, বা কিছু নতুন নতুন মাসলা শুনে আসছে। জি, আমরা জবাবটা নিব। আমি বলছি, হ্যাঁ জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাই বলুন। ঢাকা দুয়ার থেকে মুস্তাফিজুর রহমান। জি মুস্তাফিজ বলুন। আমি আমার স্ত্রীকে একাধিকবার রাগের মাথায় বিগত 1 বছর যাবত বিয়ে করছি, তাকে আমি তালাকের কথা বলছি এবং সিরিয়াসলি আমার শ্বশুর শাশুড়ির সামনে কয়েকবার বলছি যে তোমাকে নিয়ে আমি ঘর করবো না বা তোমাকে আমি তালাক দিলাম। তো এটা কি তালাক হয়েছে কিনা? আমার আল্লাহর রহমতে একটা বাচ্চা হয়েছে এখন আমি যে তার সাথে ঘর করতেছি, এটা কি বৈধভাবে করতেছি না ইসলামিক শরিয়াত মোতাবেক? এটা কোনো আপনি লাইভের মধ্যে এই প্রশ্ন করলেন, আচ্ছা ঠিক আছে, আমাদের জবাবটা আমাদের হিজবুল্লাহ সাহেব আগে যে প্রশ্ন উত্তর দিয়েছেন সেই দিকে যাওয়াই জবাব এসে গেছে। জি, আরেকজন দর্শক যোগ দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতে পাচ্ছি। আমি ঢাকা থেকে ইয়াসমিন বলতেছিলাম। জি ইয়াসমিন বলুন। জি, আমার হাজবেন্ড 13 বছর যাবত আমার টিভির ভলিউম কমিয়ে নেন, টিভির ভলিউম কমিয়ে নেন। 3 বছরের বাচ্চা, তো ওরও কিছু দিতেছে না। এখন ইতিমধ্যে 3 মাস যাবত নাকি আমাকে ডিভোর্স দিচ্ছে। আমি ডিভোর্স দিতে চাই না, আমি সংসার করতে চাই। এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে ওনার কিরকম বিচার হবে? আমার বাচ্চার ভরণ পোষণ দেয় না, আমারও দেয় না, এতে 2 বছর হয়ে গেছে, কিছুই দেয় না এই পর্যন্ত। শুরুতেই বুঝতে পারি না। ঠিক আছে, বুঝা গেছে। আচ্ছা, আমার প্রশ্ন আমরা বুঝেছি, আমরা শেষের দিকে অনুষ্ঠান শেষের দিকে। তাহলে ক্বাবলাল জুমা আর বাদাল জুমাটা আমি বলি ভাই, আপনি এই ব্যাপারে বিতর্ক করবেন না, 1 মিনিট। হ্যাঁ, এটার অস্তিত্ব আছে এবং এটা অনেক আলেম এটার সম্পর্কে কথা বলেছেন। আপনি যদি হাদিস সম্পর্কে দেখতে চান, হাদিস গ্রন্থগুলোর মধ্যে দেখেন কিতাবুল জুমা, সেখানে আপনি পাবেন, স্পষ্ট রয়ে গেছে। জি, যে এটা মসজিদে পড়া এবং বাসায় পড়ার একটা আচ্ছা। আর এই যে তালাক প্রসঙ্গ শেষ করে দেন, যে মুহতারাম রাগের মাথায় তালাকের ব্যাপারটা এটা স্পষ্ট আমরা আগেই বলেছি। আপনি রাগের মাথায় তালাকে গাদবান এটাকে বলা হয়, এটার হুকুম নিয়ে ভিন্ন মত আছে, সেটা বিষয়টি স্থানীয় বিজ্ঞ আলেমদের সাথে লিখিত হতে হবে, এটাই হলো প্রথম। আর সর্বশেষ পরবর্তীতে আমরা উভয়কে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান ফিদ দারাইন। সুধী দর্শক, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের সাথে ছিলেন। অনেক জীবন ঘনিষ্ঠ বিষয়ে আমরা প্রশ্নোত্তর শুনলাম, জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হকের উপরে, কোরআন এবং সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুন। এই তৌফিক কামনা করে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহু খায়রুল হাফিজিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবাদতের মূল নিয়ম কানুন জেনে নেই আমরা সবাই জানুন। নিয়ম বুঝে নিয়ম মেনে ইবাদত করলে তালিমুল ইবাদত জানার বোঝার মানার তাগিদ